নমস্কার বন্ধুরা, এই মহাবিশ্ব আপনার পাশেই রয়েছে, সাথেই রয়েছে, আর আপনার সমস্ত ইচ্ছাকে স্বপ্নকে পরিপূর্ণ করতে, সত্যি করে তুলতে সম্পূর্ণভাবে সে প্রস্তুত। ইনস্ট্যান্ট ম্যানিফেস্টেশন মানে সঙ্গে সঙ্গে কিছু পাওয়ার ইচ্ছা সকল মানুষের জন্য তাৎক্ষণিকভাবে সম্ভব হয় না, কিন্তু এটা তখনই ঘটে, তখনই সম্ভব হয় যখন কেউ নিজের স্বপ্ন পূরণের জন্য এই মহাবিশ্বের সাথে একই পথে হাঁটতে থাকে। যে মনোযোগ দিয়ে একাগ্রতার সঙ্গে তারা ঈশ্বর, আল্লাহ, গড যে নামেই ডাকেন না কেন তার দরজায় কড়া নাড়েন, সেই একই রকম ভাবে এই ব্রহ্মাণ্ডের প্রতিও কৃতজ্ঞ থাকতে হবে। মাই ফ্রেন্ডস, আজকের ভিডিওটা খুব বিশেষ হতে চলেছে। আজ আমরা সেই পদ্ধতিগুলো সম্পর্কে জানবো, বলবো, যার মাধ্যমে আপনি এই মহাবিশ্বের সঙ্গে, ব্রহ্মাণ্ডের সঙ্গে কথা বলতে পারবেন। আর আপনিও জানবেন কিভাবে প্রার্থনা বা প্রেয়ার বা নামাজ পড়ার মাধ্যমে আপনার জীবনে কি ধরনের পরিবর্তন আসতে পারে। ওপরওয়ালা কিভাবে আপনার একটা ছোট্ট কাজের জন্য আপনার উপরে খুশি হন। আমি এই ভিডিওটাতে সমস্ত মেথড, পদ্ধতি সম্পর্কে সঠিকভাবে ব্যাখ্যা করেছি। কাজেই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলে আপনিও এই সমস্ত পদ্ধতি বুঝতে পারবেন। আমি আশা করি ভিডিওটা সেই অবধি দেখবেন, দেখার পরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যখন কোনো মানুষের জীবনে সমস্যা আসে, যখন তার সমস্ত আশা ভেঙে যায়, যে কোনো মানুষ যখন কোনো কঠিন ধরনের সমস্যার মুখোমুখি হন, তখন সে আকাশের দিকে তাকায়, কারণ সে জানে এমন একটা শক্তি রয়েছে যা তাকে কঠিন থেকে কঠিনতর সমস্যার হাত থেকে বের করে আনতে পারে, তাকে মুক্তি দিতে পারে। বিশ্বের সমস্ত ধর্মের সমস্ত প্রার্থনার একটা নির্দিষ্ট দিক রয়েছে, আর তা হলো ঈশ্বর, আল্লাহ, গড, ওপরওয়ালার সঙ্গে সম্পর্ক তৈরি করা। এই প্রার্থনার মধ্যে একটা শক্তি আছে, এমন একটা শক্তি যা দিয়ে আমরা তাদের সাথে কথা বলতে পারি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে। হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, আমরা কি ইউনিভার্স, বিশ্ব ব্রহ্মাণ্ড বা ওপরওয়ালার সাথে কথা বলতে পারি কি ঈশ্বর, আল্লাহ, গড আরো যে নামে ডাকি তার সঙ্গে কথা বলতে? আমরা কি মহাবিশ্বের শক্তি দেখতে পারি? আমরা কি আমাদের দুঃখের সময় ব্রহ্মাণ্ডের সঙ্গে কথা বলতে পারি? তবে বন্ধুরা, এর উত্তর হলো হ্যাঁ। যখন আপনি কোনো কিছুর প্রতি গভীরভাবে মনোনিবেশ করেন আর সেই মুহূর্তকে আপনার মনের অন্তর থেকে অনুভব করতে পারেন, তখনই আপনার শক্তির ফ্রিকোয়েন্সি আপনার চিন্তার দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়। আর এটা সেই সময় যখন আপনি ব্রহ্মাণ্ডকে রিপ্রেজেন্ট করছেন, আর আপনার মানসিকতা ওই সময়টাতেই মহাবিশ্বের সাথে কথা বলার জন্য একটা মাধ্যম হয়ে ওঠে। এটা নির্ভর করে যে আপনি কিভাবে, মনের ভেতরে কোন ধরনের চিন্তা ভাবনা রেখে এই ব্রহ্মাণ্ডের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন। ধরুন, যখন আপনি আপনার ভবিষ্যতের জন্য কোনো একটা পরিকল্পনা করছেন, আপনি যখন প্রার্থনা করবেন, তখন আপনার কথার উপরে মনোযোগ কেন্দ্রীভূত করে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে আপনার ইচ্ছার কথাটা পাঠান। এই সময় মনের মধ্যে ভয়, হতাশা বা রাগ কোনোটাই রাখবেন না। এই অনুভূতি আপনার চিন্তা ভাবনার উপরে নেগেটিভ ফলাফল, নেতিবাচক ফলাফল নিয়ে আসতে পারে। এটা একটা কম্পনমূলক ফ্রিকোয়েন্সি তৈরি করে। মহাবিশ্ব সরাসরি এবং স্পষ্টভাবে সেই কথাগুলো শোনেন। আপনি আপনার মনের ইচ্ছাগুলোকে, স্বপ্নগুলোকে যত স্পষ্টভাবে, স্বচ্ছতার সঙ্গে বলবেন, সেই তত তাড়াতাড়ি, মানে মহাবিশ্ব ব্রহ্মাণ্ড তত তাড়াতাড়ি আপনার কথাটা, মনের ইচ্ছাটা, স্বপ্নের কথাটা বুঝতে পারবেন। সুতরাং এমন কোনো খারাপ পরিস্থিতি সম্পর্কে কথা বলবেন না যা আপনার এবং এই বিশ্বের যে কোনো মানুষের জন্য খারাপ হতে পারে। এখন বন্ধুরা, আমি সেই পদ্ধতি সম্পর্কে কথা বলবো যে আপনি কিভাবে মহাবিশ্বের সঙ্গে কথা বলতে পারেন, কিভাবে এই ব্রহ্মাণ্ডের সঙ্গে আপনার অনুভূতি ও আবেগ দিয়ে সম্পর্ক স্থাপন করতে পারেন। প্রথমে কৃতজ্ঞতা। হ্যাঁ বন্ধুরা, গ্র্যাটিটিউডের মাধ্যমে আপনি যখন একবার আপনার হৃদয় পূর্ণ করে ফেলেন, তখন নিজেকে প্রশ্ন করুন, আপনি নিজে কি চান, আপনার জীবনে কি ম্যানিফেস্ট করতে চান। আপনি অনুভব করেন যে আপনার চারপাশের জিনিসগুলো সর্বদা আপনার সাথে থাকবে। সবসময় জানবেন, মনে রাখবেন যে আপনার চারপাশে যা যা দেখছেন তারা সকলেই আপনার সাথে, আপনার পাশে আছে। আপনি আপনার অনুভূতির মাধ্যমে, ভাবনার মাধ্যমে যেভাবেই চিন্তা করবেন, সেটাই আপনার কাছে একইভাবে ফিরে আসবে। মহাবিশ্ব যখন ভালোবাসা এবং কৃতজ্ঞতার শক্তির মাধ্যমে আপনার সংস্পর্শে আসে, তখন এই মহাবিশ্ব আপনার জীবনে
পজিটিভ ইতিবাচক শক্তির প্রতীক হয়ে ওঠে। আর সত্যি কথা কি জানেন, প্রকৃত জাদু ম্যাজিক তখনই দেখতে পারবেন যখন আপনি পৃথিবীর প্রতিটা মানুষের প্রতি, প্রতিটা পরিস্থিতিতে, প্রতিটা জায়গায় প্রতিদিন সকাল ও সন্ধ্যায় মনের অন্তর থেকে কৃতজ্ঞতা দেখাতে পারবেন। আগে হ্যাঁ, মহাবিশ্বের এতটাই শক্তি আছে, যখন আপনি কোনো কিছু চান বা কোনো কিছু ম্যানিফেস্ট করেন, মহাবিশ্বের সমস্ত শক্তি, এই ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি ঐক্যবদ্ধভাবে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। আর তার সঙ্গে একবার যোগাযোগ হয়ে গেলে আপনার হৃদয় থেকে, মনের গভীর থেকে, অন্তর থেকে মহাবিশ্বের সাথে কথা বলার ইচ্ছা জেগে ওঠে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করার ইচ্ছা। আপনি সব সময় আপনার মনে সকল মানুষের প্রতি, প্রতিটা মানুষের প্রতি এক কৃতজ্ঞতার ভাবনা নিয়ে তাদেরকে আপন করে নিতে চান। আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন, তখন নিজের জন্য একটা সঠিক পরিকল্পনা করুন। আপনি কি করতে চান, আপনি কি চান, আপনার মনে একটা ভালো চিন্তা ভাবনার সঙ্গে দিনটা শুরু করার চেষ্টা করুন। এই ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলো আপনাকে মুক্তির দিকে নিয়ে যাবে। জীবনে সুখ পাবেন, স্বাচ্ছন্দ্য পাবেন, যা চেয়েছেন সমস্ত কিছু পাবেন। সত্যি এটা কিন্তু হয়, আমি নিজে অনুভব করেছি। আপনার ইচ্ছাগুলো পূর্ণ না হওয়া পর্যন্ত এই পদ্ধতি আমার মনে হয় আপনাদের সকলের, প্রত্যেকটা মানুষের ব্যবহার করা উচিত। বন্ধুরা, ব্রহ্মাণ্ডের সাথে কথা বলার এই ইচ্ছা শুরু হয় আমাদের প্রত্যেকের এই ছোট্ট একটা হৃদয় থেকে। আমি চাই আপনার জীবনে অনেক সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি সমস্ত কিছু আসুক। আজকে এই কথাগুলো এখানেই শেষ করছি। শেষ করার আগে আরেকবার বলি, যদি কথাগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে বেল আইকনটা প্রেস করবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য একটু অপেক্ষা করবেন। ধন্যবাদ।